এক্সপেরিয়েন্স বোলার থাকার পরেও মুশফিককে লাস্ট ওভারটা দেওয়ার পেছনে কি যুক্তিটা ছিল আপনার আপনার যে ক্যাপ্টেন কি প্ল্যানটা ছিল? প্ল্যানিংটা যেটা ছিল আপনি দেখেন যে হোল্ডার এর আগের ওভার যে বোলিংটা করেছে, আপনি দেখেন যে আমাদের 14 বলে রান লাগতো 32, তো ওখানে ও এক বলে একটা 6 একটা 4 খেয়ে গিয়েছে। ওইখানেই তো আমাদের ম্যাচটা অনেকটা মনে করেন যে ছুটে গিয়েছে। তো একটা এক্সপিরিয়েন্স বলার যদি ওই মোমেন্টামে এসে যদি মানে বোলাররা যদি মনে করেন 6-4 মেরে দেয়, তাহলে তো এটা আমাদের টিমের জন্য অনেক একটা ডিফিকাল্ট। ওখান থেকে আপনি দেখেন যে হাসান বেশি ভালো বোলিং করেছে বলে লাস্ট ওভারে 15-তে গিয়েছে। সো ওইখানে যদি আমি যদি আর একটা দেখা যাক মুশফিকরে যদি করাতাম, যদি হয়তো আর একটু বেশি মানে 12-13 দিয়ে দিত লাস্ট ওভারে, তো আবার একই রকম লাগতো, এরকম 10-12। বাট এর জন্য আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না, কারণ ওই দুইটা বল যেভাবে ও করেছে, যেখানে করেছে, অ্যাটলিস্ট মুশফিক তো এর আগে দুইটা ওভার খুবই ভালো করেছে। এবং আপনি দেখেন যে ওদের যে ভাইটাল ব্যাটসম্যান তার উইকেটটাও নিয়েছে। সো ওইভাবে আমি চিন্তা করে লাস্ট ওভারটা ওই দিয়েছিলাম। মিরাজ, এভাবে হারলে তো আসলে কখনোই ভালো লাগার কথা নয়। তারপরেও জাস্ট লাস্ট বলটা প্ল্যান কি ছিল? মানে কাভার এক্সট্রা কাভার বলটা ফাঁকা ছিল আর কি, মনে হচ্ছে যে ওয়াইড ইয়র্কারের মতো করতে চাচ্ছিল মুশফিক। আসলে আপনাদের প্ল্যানটা কি ছিল? কুইক পেসিং এবং বোলিং এর? না, আমরা যেটা প্ল্যান করেছিলাম, ওকে ওকে আমি বারবার বলতেছিলাম যে তুমি কি চাচ্ছ, কারণ এখানে বলারের প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, কারণ আমি বল করব না, বলার বল করবে। আর যেহেতু ওকে বারবার আমি বলতেছিলাম কি চাচ্ছ, তুমি যেটা চাচ্ছ সেটার উপরেই প্ল্যান করো, স্টিক করো। তখন আমাকে বলতেছিল যে ভাই আমি ইয়র্কার করব, ইয়র্কার। তখন আমি বললাম যে ইয়র্কার যদি করো তাহলে কোথায় করলে ভালো হবে, যে তখন বললো যে ভাই আমি স্টাম্পেই করব। তখন আমি বললাম ঠিক আছে, স্টাম্পে ইয়র্কার করার চেষ্টা করো, স্টাম্পে ইয়র্কার করলে হয়তো করবে। বাট আমি ওর দোষ দিচ্ছি না, কারণ ও এরকম একটা পেশার সিচুয়েশনে খেলছে, অনেক দিন ইনজুরিতে ছিল, তারপরে তারপরে এভাবে এসেছে, ও ভালো বোলিংই করেছে। খালি আমার কাছে মনে হয় লাস্ট ওভারটা এরকম প্রেশার সিচুয়েশন অনেক দিন পরে এসে ম্যাচ খেলাটা অনেকটা ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয় যে ওই ওভারটা আমি দোষ দিচ্ছি না। আমার কাছে মনে হয় যে হোল্ডারের ওই দুইটা বল অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সে সব জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়ায়। আমি ওর কাছ থেকে এটা আশা করি না, হোল্ডারের কাছ থেকে, যে 2 বলে 6 1 4 খেয়ে যাবে। ওখানেই তো আমাদের খেলা অর্ধেক শেষ হয়ে গিয়েছে। লাস্ট 3 গেম আর এই ব্যাপার গেম অসাধারণ ক্রিকেট খেলেছেন আপনারা, যেখান থেকে আপনাদের টুর্নামেন্টে কোয়ালিফাই করা এবং মানে সুপার করে কোয়ালিফাই করে সুযোগ ছিল। সেই জায়গা থেকে আপনারা এখানে আসছেন, লাস্ট গেমটা তারা আপনারা সাধারণ খেলে রংপুরকে বের করে দিয়েছেন। সেই জায়গা থেকে এই দলের পারফরমেন্স এরকম হলো না। আপনি একটা জিনিস দেখেন যে আমাদের জন্য একটু বলবো যে একটু আনলাকি ছিল আমরা প্রথমে যেভাবে ব্যাটিং করেছি। উইকেটটা আমাদের একটু প্রথম দিকে একটু ডিফিকাল্ট ছিল, কারণ উইকেটে বল ভর্তি ছিল, অনেক কিছু হচ্ছিল। বাট তারপরে আমরা রানও করতে পারিনি ফার্স্টের দিকে। দেখেন যে আমরা হয়তো লাস্টের 5 ওভার আমরা অনেক রান করেছি, আপনি তারপরে হেটমের অনেক ভালো ব্যাটিং করেছে, সের জন্য আমরা ওই রান করেছি, না হলে তো ও রানও হতো না। সো পরের দিকে উইকেটটা কিন্তু অতটা খারাপ ছিল না, ভালো হয়ে গিয়েছিল, আমরা দেখতেছিলাম বল ওরকম টার্ন করতেছিল না। আর টি-20 খেলা একটা জিনিস দেখেন, আমরা তো ওদেরকে ধরেই ফেলেছিলাম। বাট বোলার মানে ওরা যে ব্যাটিং করেছে, যেভাবে ম্যাচ জিতেছে বোলাররা, মানে সবাই এটা বিশ্বাস করেনি। বাট আমার কাছে অনেক ভয় লাগতেছিল, সত্যি কথা, টু বি অনেস্ট। আমি ভয় পাচ্ছিলাম যে ক্রিকেট খেলা অনেক কিছু হয়, আমি এটা বিশ্বাস করি, এরকম আমার সাথে অনেক কিছু হয়েছে, আমিও দেখেছি। হারা ম্যাচ অনেক সময় আমরা জিতেছি, আবার জেতা ম্যাচ হেরেছি। বাট ওই মোমেন্টামে আমার খুব ভয় লাগতেছিল, সত্যি কথা, টু বি অনেস্ট। হয়তো জানি না সবাই কিভাবে নিচ্ছিল, বাট আমি সিরিয়াসলি নিচ্ছিলাম অনেকটা। টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সত্যি কথা, টু বি অনেস্ট। এবং প্রথম দিকে উইকেটটা একটু মানে আমরা যেভাবে আশা করেছিলাম যে অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, ওই রকমটা হয়নি। বাট তারপরও একটা জিনিস কি যে আমরা এর আগে যে 3টা ম্যাচ খেলেছি, আমরা ডে ম্যাচ খেলেছি, আমরা এখানে কিন্তু অনেক দিন পর নাইট ম্যাচ খেললাম।
সো ওটাও আমার কাছে মনে হয় যে উইকেটটা ওই রকম ছিল, আর আমরা তো কাবারই করে ফেলেছিলাম। বাট ক্রিকেট খেলা অনেক কিছুই হতে পারে। গ্রুপ পর্বে আপনারা 3টা ম্যাচ অন্তত জয়ের কাছাকাছি ছিলেন, তখন সেই অবস্থা থেকে আসছেন। আজও বললেন যে কিছুটা ভয় কাজ করছিল আপনার, মানে দল হিসাবেই কি আপনারা মানসিকভাবে শেষের দিকে এসে চাপে পড়ে যাচ্ছেন, বা আপনি অধিনায়ক হিসেবেও কি এরকম চাপে তৈরি হওয়ার কারণে ম্যাচটা হলেন এরকম? চাপ না, আপনি একটা জিনিস দেখেন যে আমরা যেগুলো ম্যাচ হেরেছি অনেক ক্লোজে যে হেরেছি, এবং এরকম সিচুয়েশনে হেরেছি। আর ক্রিকেট খেলা এরকম সিচুয়েশন অনেক আসবে। আর আমার কাছে মনে হয় এরকম চাপ নিয়ে এরকম সিচুয়েশন থেকে অনেক কিছু শেখার আছে। সো আমাদের এরকম সিচুয়েশন থেকে যদি আমরা শিখতে পারি, আমাদের ন্যাশনাল টিমে যখন আমরা খেলবো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অনেক ভালো প্লেয়ারও আছে। দেখেন আমাদের টিমে কিন্তু হাইস্ট রান গেটার আছে। নাইম শেখ যেভাবে ব্যাটিং করেছে হাইস্ট রান গেটার, আপনার হাসান মাহমুদ যেভাবে খেলেছে, আপনার মাহিদুল অঙ্কন যেভাবে খেলেছে, এবং আপনার আবু হায়দার রনি, মানে ওভারঅল আমাদের টিমে কিন্তু অনেক টপ পারফর্মার আছে। সো আমার কাছে মনে হয় ছোট ছোট জিনিসগুলো যদি আমাদের একটু লাক ফেভার করতো তাহলে হয়তো আমাদের আরো 2-1টা ম্যাচ ভালো হতো। আপনি হোল্ডারের কথা বলছিলেন, আপনার টিমে মোহাম্মদ নাওয়াজ আছেন, তিনি ডেথ ওভারে খুব ভালো ডেথ ওভার স্পেশালিস্ট এবং ডেথ ওভারে খুব জোরে বল করে থাকেন। এই লাইনদের এগেইনস্টে নাওয়াজ কি খুব এফেক্টিভ হতে কি হতেন কিনা, এই জায়গায় কি একটা ক্যালকুলেটিভ ভুল হয়ে গেল কিনা নাওয়াজকে না? না, লাস্ট ওভারে তো আপনি কিভাবে, আপনার পেস বলার আছে, আপনি দেখেন যে হোল্ডার আছে, মুশফিক আছে, তো এখানে তো স্পিনার দেওয়াটা এটা না, যৌক্তিক না। কারণ স্পিন বলার যে কোনো ব্যাটসম্যানের 2টা বল লেগে যেতে পারে, 2টা 6 হতে পারে। পেস বলারের তো ব্যাটসম্যানকে মারতে হবে, আর স্পিনার তো মনে করেন যে অনেক সময় হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় যে পেস বলারই বেস্ট অপশন। অনেক সময় হয় না, এটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট পেস বোলিংই বেস্ট অপশন। ভাই, আপনি অলওয়েজ এই টুর্নামেন্টে হাসানকে দিয়ে শেষ ওভারটা করিয়েছেন, যে 19, 18 এবং 20 নম্বর ওভারটাই হাসানকে দিয়ে করাবেন। এই ম্যাচে 17 এবং 19 নম্বর ওভারটা করিয়েছেন, কি প্ল্যান থেকে? আপনার হোল্ডার যদি ওই 2টা বল যদি মনে করেন কি যে ভালো করতো, তাহলে আমি আর ওই ওভারটা হাসানরে করাতাম না। ওই 2টা 6 আর 4 যখন হয়ে গিয়েছে, তখন 12 বলে আপনার লাগে 22 রান, তখন আমি কি করব? আমার বেস্ট বলারটাকেই তো করাবো। সো যদি রান লাগতো 30, 28, তখন আমি মুশফিকের দিয়েই করাতাম। তাহলে কি হতো, যদি বেশি মার্কে তো 15 রানই দিত না, লাস্ট ওভারে হাসান এসে 15 রান ডিপেন্ড করতো। সো 22 রান যখন হয়েছে তখন আমার আর কোনো অপশন ছিল না, কারণ ওই ওভার যদি আমি মুশফিকের দিতাম, দেখা যাক ওই ওভার যদি, বা হোল্ডার তো করতে পারতো না, তাহলে দেখা যাক ওই ওভারে যদি বেশি রান দিয়ে দিত, তখন আবার 5-6 রান বা 7 রান থাকলে তখন তো ওর জন্য আবার ডিফিকাল্ট হয়ে যেত। সো আমার কাছে কোনো অপশন ছিল না যখন 12 বলে 22 রান লাগতো হাসান ছাড়া। মিরাজ, যদিও ম্যাচ ডিসাইড হয়েছে লাস্ট বলে, বাট মনে হয় যে টোটালটা একটু কম হয়েছে আপনাদের ব্যাটিং এ। আর যেটা আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আপনাদের বিদেশি প্লেয়ারদেরকে খুব একটা প্রপারলি ইউটিলাইজ করতে পারেন নাই, মানে হেডমায়ার, হোল্ডার কিংবা নওয়াজ, মানে ওরা কিন্তু ব্যাটিং এর টাইমটা, স্পেসটা খুবই কম পেয়েছে। লাস্টের দিকে ওরা 5টা ওভারের মতো খেলেছে। তো মনে হয় কি যে অ্যালেক্স রসকে মানে ব্যাটিং অর্ডার ড্রপ করে এদেরকে আগে পুশ করলে, ওদেরকে আরো ব্যাটিং এর স্পেস দিলে আপনার টোটালটা আরো বড় হতে পারত। উইকেট তো এরকম ছিল না প্রথম দিকে, আপনি দেখেন আমাদের রানও হচ্ছিল না, আপনার উইকেটও পড়ে গিয়েছে। আর যেহেতু ওরা আমাদের অনেক কি ব্যাটসম্যান, এর জন্য আমরা চেয়েছি যে ওরা যেন খেলাটা ডিপে নেয় এবং পরের দিকে খেলে। আপনি দেখেন লাস্টের দিকে তো অনেক রান করেছি আমরা, প্রথম দিকে তো আমরা রান তুলতে পারিনি ওই রকম। বাট প্রথম দিকে যদি ওদেরকে পাঠাতাম, আউট হয়ে যেত, তখন তো আমাদের 164 রান হতো না। বাট এই উইকেটে তো 164 রান অনেক রান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।